আমার সম্পর্কে বাইও কিন্তু তুই আমার লোক যাবি মসজিদ উঠে কোন সব করবি যে আমার লোক কোনো সম্পর্ক তোর হয় না। তুই যদি এইটা হ্যাঁ সামনে যদি মসজিদ উঠে কইতে পারস কোন সব লইয়া তাহলে তোর জুতা আমার ফ্যামিলি তো কিছু করতে পারবে না। আমরা দুই জনে তুমি থাকবো আমি কি থাকবো আমি তোমার দেখতে পাচ্ছি তোমার দিকে আসি আমি তোমার দেখতে কিন্তু তোমার দেখতে আসি এখন যখন আইসি করছি আমি তোমার আমি বোন হিসাবে মানে তোমার নিয়ে থাকতে চাই আমি তোমার ব্যক্তিগত বিষয়। বরগুনার তালতলী উপজেলায় ঘরে স্ত্রী সন্তান রেখে মামাতো বোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারী তরুণীর দাবি দীর্ঘদিন মোবাইলে কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিয়া করছ তোর বাচ্চা আছে তুই আমার একটা বার জানাস না তুই আমার সাথে না শিখে গেছো। হ্যাঁ সবই জানে সব মিথ্যা কথা বলতেছে একটাও বলতেছে সম্পর্ক হয়নি এটা ও কোরআন শরীফ লইয়া মসজিদে উঠতে বলবো আমারে আপনাদের সামনে যদি ও বলতে যদি পারে কোরআন শরীফ লইয়া মসজিদে উঠতে তাহলে ওর জুতা আমার। এক পর্যায়ে সেই সম্পর্ক গভীর প্রেমে রূপ নেয় এবং তারা স্বামী স্ত্রীর মতো সময় কাটান। তরুণীর ভাষ্য, অভিযুক্ত যুবক নিজের স্ত্রী ও সন্তানের বিষয়টি গোপন রেখে তার সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। বলেন ভাই আপনি কি মসজিদ যাইতে রাজি? জি রাজি আমি পারবো। পারবেন? জি ওই তো বলে আপা রাজি। চলেন 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 মসজিদে চলেন তাহলে যাইবো কোরআন শরীফ হাতে উজু করম দনজনে কোরআন শরীফ হে লইব আমি উলুম হে একলা না আমি উলুম লইয়া তারপরে হে কি গেল থাম কি এই যে আমার জীবনটা লইও সিনিবিনি খেলছো ওই একটা মায়ের জীবন লই সিনিবিনি খেলছে ওই মায়েরটা বাতি দিলাম ওই ছোট্ট শিশুটা ওরাই কি অপরাধ করছিল আমি কি অপরাধ করছি আমার ছোট্ট শিশুটা অপরাধ কি করছে ওই আন একবারে না শিখে যায়। পরবর্তীতে বিষয়টি অস্বীকার করলে প্রকাশ্যে কোরআন শরীফ হাতে নিয়ে মসজিদে শপথ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তরুণী। তিনি দাবি করেন প্রয়োজনে প্রমাণ হিসেবে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও তার কাছে রয়েছে। চাকরি করে স্বামীর সাথে সংসার করি সেই অবস্থায় ওর লগে আমি বাড়িতে বেড়াতে আসছি তারপর আমাকে এলাকায় ডাব কিনতে গেছে কিন্তু যাওয়ার পর ওখানে আবার কথাবার্তা শুরু হয়েছে তারপর আস্তে আস্তে গভীর সম্পর্ক প্রেমের আমাকে ভিতরে সবকিছু হয়ে গেছে মানে আমরা কবুলও কইছি মানে দুজন বিয়ে করছে হ্যাঁ এটি সবকিছু হয়ে গেছে এখন বর্তমানে ওর বাড়িতে আমার নিছে। আচ্ছা নেওয়ার পরে এখন ওই না শিকার যাইতেছে আমার নিব না আর ওর যে বউ আছে বাচ্চা আছে এরা আমার ওই কখনো বলেনি ওই আমার কাছে কিরাকাইটা বলছে যে আমি তোরে ছাড়া আমি বাঁচবো না আমি তোরেই চাই। এমনকি ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকার কথাও জানান তিনি। অন্যদিকে অভিযুক্ত যুবক সব অভিযোগ অস্বীকার করে বলেন ওই তরুণী তার মামাতো বোন এবং তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। এই সম্পর্ক 2 বছরের ভিতরে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো? ওই আমার বাড়িতে যেই আসছিল মানে তোমার কাছে কয়েকদিন আমার বাড়িতে যেই আসছিল মানে স্বামী স্ত্রী যেরকম থাকে সেরকম হ্যাঁ এভাবে আসছিল তারপরে কয়েকদিন এক সপ্তাহ আগে ঢাকায় চলে গেছে আমরা পলাইয়া। আচ্ছা পলাই যে ওই জায়গায় ছিলাম আমরা ওই জায়গায় থাকার পর 4 দিন আগে একসাথে গেছো দুইজনে? হ্যাঁ না আমি আগে গেছি আগে যে বাসা খুঁজছি বাসা পাইনি তো সবাই কোথায় জামাই নিয়ে আসো তারপর বাসা দেবো তারপর হ্যাঁ আমি ফোন দিচ্ছি হ্যাঁ আমারে ফোন দিছে তারপর আমি হ্যাঁ গাড়ি ভাড়া টাকা পাঠাইছি তারপরে গেছে তারপর যে বাসা খুঁজছি পাই না এই যে হ্যাঁ মামু আছে বাড়ির পাশে হেও সাক্ষী আছে তারপর যে ছেলেটা তার সাথে গেছে সেও সাক্ষী আছে আসাদুল নাম। তিনি স্পষ্ট জানান তার স্ত্রী সন্তান রয়েছে তাই দ্বিতীয় বিয়ের প্রশ্নই আসে না। আমি চাচ্ছি ওর লগে আমি সংসার করবো ওর তো বউ আছে বাচ্চা আছে হ্যাঁ থাও ওই আমার যেহেতু আমার জামাইয়ের ডিভোর্স দেওয়া হয়েছে ওরা আমার বিয়ে করতেই হবে ওই বউ থাকে আমি আগে জানতাম না এখন জানি আমি এটাই মনে করবো যে আমি আগেও জানতাম না এখনো আমি জানি না যে ওর বউ আছে ওরা আমার বিয়ে করতেই হবে এটুকু আমি জানি। আমার বাপের মানে জানে যদি সব খুয়াইছে আমার ওই সংসার ভাঙাইছে আমার একটা বাচ্চাও আছে। এদিকে তরুণী অভিযোগ করেন প্রেমিকের কারণে তার সংসার ভেঙে গেছে এবং তাকে ডিভোর্স নিতে বাধ্য করা হয়েছে। আমার বাচ্চা পেটে থাকতে অবস্থায় ওই আমার ডিভোর্স দেওয়ানোর অনেক চেষ্টা করছে। আচ্ছা হ্যাঁ আমি কইছি যে বাচ্চা অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না বাচ্চাটা হোক আস্তে আস্তে একটু বড় হোক তারপর ডিভোর্স দিই। আচ্ছা তারপরে 2 বছর যখন বাচ্চার হয়ে গেছে
তারপরে আমাকে সম্পর্ক 2 বছর। বলতেছে যে তারে আমি চিনি না বা জানি না, তোমার কাছে এমন কোন প্রমাণ আছে হ্যাঁ, যে সে প্রমাণ কি আছে। আছে তোমার কাছে যে আমার কাছে তার ওর সাথে তোমার মোবাইলটা সাথে আছে, সম্পর্ক? ওর মোবাইলটা আছে, ওর মোবাইলের ভিতরে আমাদের ওর না, তোমার কাছে কি আছে? সে তো তোমার চিনি না। হ্যাঁ, হ্যাঁ, এখন আমার তোমার কাছে প্রমাণ আছে, তুমি আমার কি মোবাইল প্রমাণ তো আছে তোমার বেঁচে কাছে যে তার সাথে তোমার কাছে কোনো ছবি কোনো হ্যাঁ, কিছু ছবি ডকুমেন্টস আছে? হ্যাঁ আছে, ছবি টবি আছে। ডকুমেন্ট দেখাইতে পারবা? হ্যাঁ, পারবো। এখন তো ছেলে তোমাকে না শিখা যায়, তোমাকে তোমার চিনি চিনি না। না। তাই তিনি ওই যুবককে বিয়ে করে সংসার করতে চান। প্রয়োজনে সতীনের সংসারও মেনে নিতে রাজি। বিয়ে না করলে আত্মহরণের হুমকিও দেন তিনি। তোমার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, ছবি আছে তোমার, ওর ঠোঁটে ঠোঁট মেলায় ছবি আছে, অনেক বড়দের ছবি। এগুলো কি তোমার কাছে আছে? হ্যাঁ, আমার কাছেই আছে। এভিডেন্স আছে? হ্যাঁ, আছে। দেখাইতে পারবা? হ্যাঁ, পারবো। মানে আমরা কিছু ছবি দেখলাম, জরাই ধরিয়া, শুভ সন্ধ্যা, আসলে এগুলো কি কি রকম? এটা অনেক আগে ছবি তুলছিল হেরি। কেন ওই সময় ছবি তুলছিলেন কেন? এই সময় কইছে বাইরের লাগে ছবি তুলবো, এই ছবি তুলছে এগুলো তাছাড়া না। মানে এমনি কোনো সম্পর্ক না। তো আপনার বিয়ে করতেছে, আপনি কি করবেন? এখন আমার বউ আছে, আমি কি বউ থেকে আমি বিয়ে করবো? কোনোদিনই সম্ভব করেন আপনারা? আপনার ওই যে দাগ কপালে হয়েছে কি? আমি সময় ব্যথা হয়েছে, হ্যাঁ? এখন কি করতে চান? এই যে ওরে কি বিয়ে করবেন? কেন আমার বউ আছে, আমি বিয়ে করবো কেন? বর্তমানে বিষয়টি স্থানীয়ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ হওয়ায় থানায় গড়িয়েছে। তার সাথে সে একটা অভিযোগ করলো যে স্বামী স্ত্রী যে একটা মেলামেশা করে তার সাথে এটা করছেন আসলে জি জি না, এটা হয় নাই। সে তো আমাদের কাছে এটা বললো। জি না, এটি হয় না। দুই বউ মানে এভাবে কিরকম থাকবা? 2 বোনের মতন মিলে থাকবো। বড় বউ তো চায় না আসলে তোমাকে। বড় বউ চাকবার না চোখ, হ্যাঁ ব্যক্তিগত বিষয়, হ্যাঁ জামাই লগে বুঝবো, হ্যাঁ জামাই আমার ডিপোজ দেবে, হ্যাঁ জামাই বিয়ে করবো, তারপরে হ্যাঁ লগে আমি বুঝবো। তাই হ্যাঁ। এখন যদি ছেলে তোমাকে বিয়ে করতে না চায়, তুমি কি করতে চাও? করবো। হ্যাঁ, ওর ফ্যামিলির বাড়িতে যাই করবো। করবা? হ্যাঁ, ওই আমার এত দূর যখন গড়াইছে, আমি ওরে কিরা কাটছি কোরআন শরীফ নিয়ে যে অভিযুক্তের স্ত্রীও স্বামীর সঙ্গে সংসার করতে চান বলে জানিয়েছেন। আমি যে তোরে না পাই আমি মইরা যাবো, আর ওই বলছে আমি তোরে ছাড়া বাঁচবো না, তোরে না পাইলে আমি মইরা যাবো। তাহলে ওই যদি অবিশ্বাস করে, আমি তো ওর মতন বেঈমান না যে আমি আমার ভালোবাসা করবো, এতটাই সস্তা না। তাহলে এখন এই থানায় কেন বর্তমানে? থানায় তোমার চেয়ারম্যান মেম্বারের সালিশি করতেছে, আর মানে নাই বিদায় থানায় তারা পাঠাইছে। এর আগে তোমার কয়টা বিয়ে হয়েছে? এর আগে আমার 2টা বিয়ে হয়েছে। সেগুলোর কোনো সন্তান আছে? না, আমার যে আগে স্বামীগুলোকে ডিভোর্স হয়েছে তো? হ্যাঁ, একটা ডিভোর্স হয়েছে। হ্যাঁ, একটা। হ্যাঁ, আটটা কোথায়? একটা মারা গেছে। মারা গেছে? মারা গেছে না আছে? এখন কি মারা এখন আমরা কি তো শুনলাম জীবিত আছে। না, মারা গেছে একটা, আর জীবিত আসলে যেটা তাদের- ছাড়ছে। মানে ওর নাম কি? এই যে এখন যে খলিল। খলিল, মানে হ্যাঁ। খলিলের জন্য তুমি হ্যাঁ। 2টা স্বামী হারাইছো, এই তো হ্যাঁ। এই দাবি। হুম, এখন তুমি চাচ্ছ খলিলকে, হ্যাঁ, আমি এই- খোলেলকে চাই। এই তো? হ্যাঁ। এই যে মেয়ে আপনার স্বামীকে বিয়ে করতে চাচ্ছে, আপনি কি এখন ওরে নিয়ে ঘর সংসার করবেন দুজনে মিলে? না, আমি ওর নিয়ে ঘর সংসার করবো। কি চান আপনি? আমি আমার স্বামীর আপনার স্বামীকে তো ও চায়, আপনিও চান। ও স্যার, ও তো সম্পর্ক করতে বিদায় হয়েছে, আমি তো আর সম্পর্ক করে যাইনি। আমার একটা মেয়ে আছে, আমার একটা বাচ্চা আছে, আমি যাবো কোথায়? আমি এর সতীন আমি মানি না, আমি আমার স্বামীর ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।